জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায়, অবস পাপি নাদানের বুঝাইবে কে আছে কোথায়। তরকারির মতো তরকারি হইলে মা অল্প জালে সিজে, মানুষের মতো মানুষ হইলে দুই এক কথায় বোঝে। পেটের গুণে ফসল ভালো, দুধের গুণে ঘি, বাপের গুণে বেটা ভালো, মায়ের গুণে ঝি। একুল ভাঙ্গা অকুল গড়া এই তো নদীর খেলা, সকালবেলা ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। মাটির দেশে বাড়ি দোস্ত মাটির দেশে ঘর, যাকে বললাম আপন আপন সব হইয়া যাবে পর। যাকে বললাম আপন আপন কেউ তোমার আমার আপন না, এক আপন মার নবী দয়ার নবী, জোরে ডাক দাও আর আকা বোনকে ডাক, আরে জোরে ডাক দাও আর আকা বোনকে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গনাই গনাই গেল রে, ওরে জীবন গনাই গনাই গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বদলাম দালান ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা রে, করে সবই পরবে, ওরে জীবন গহনায় গহনায় গেল রে, ওরে জীবন গহনায় গহনায় গেল রে। ছেলে মেয়ের মায়ায় পইরা গো, ডাকলাম না মাওলা রে, কি জানি কি উপায় হবে রে, অন্ধকার কবরে রে, ওরে জীবন গনাই গনাই গেল রে, ওরে জীবন গনাই গনাই গেল রে। সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি, কিভাবে কাটা আইবি মনরে, কবরের জিন্দেগি রে, ওরে জীবন গনাই গনাই গেল রে, ওরে জীবন গহনাই গহনাই গেল রে। বাড়ির পাশে পুকুর পারে গো, বদবা বাসের ঘর, বায়ো নাই বন্ধ বনায় রে, কে লইবে খবর রে, ওরে জীবন গনাই গনাই গেল রে। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরি বিদায়, এখনো জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরি বিদায়, বিনা কলে হাওয়ায় চলছে নবী সুলাইমান। আমরা
সেই মুসলমান। ওরে বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। এখন হবিগঞ্জ থানা জেলা শহরে গেলে দেখবেন যত স্বর্ণের দোকান সব হিন্দুর বাচ্চার। মুসলমানের ছেলের জুতা, তার মুসলমানের ছেলের দোকান হলো জুতার দোকান, জর্দা, হাকিমপুরি জর্দা, 99 জর্দা, যত জর্দাই কপাল ভরা বিক্রি করে, আর খায়ও মন বইরে, কথা কেনা। সিলেটের মানুষ তো পান, ওরে বাবা, বলে পান খাই মরি যাব, এত পরিমাণে পান খায় আমার বাবারা। খাওয়া ভালো, কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও আমার উম্মতরা, এক সেকেন্ডে তোমার জিহ্বাটা আল্লাহর জিকির থেকে গাফেল রেখো না। কে বলছে? বলছে কে? আপনি তো মালুমও করলেন না, একটু ধরাকে সরা জ্ঞানও করলেন না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না, দেখছেন কি বয়ান শুনতেছি, তার নাম শোনার সাথে সাথে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বারবার বললে নফলের সব পাইতেই থাকবেন, সব পাইতেই থাকবেন, সব পাইতেই থাকবেন, সবের অভাব নাই। আর একবার বলেন সাল্লাল্লাহু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মত তোমার জিহ্বাটা যেন মাওলার জিকির থেকে এক সেকেন্ডের জন্য যেন গাফেল না হয়। তাহলে আপনি যখন পান খান তখন কয় সেকেন্ডের জন্য আপনার জিহ্বাটা আল্লাহর জিকির থেকে গাফেল হয়ে থাকে, আপনি চিন্তা করে দেখছেন? হ্যাঁ, পান মুখের মধ্যে দিলে সুবরি দেওয়া লাগে না, চুন লাগে না, জর্দা লাগে না, এই খয়ের লাগে না, খয়ের খয়ের লাগে না, লাগে না। তারপরে মুখের মধ্যে দেওয়ার পরে কি পান এমনি এমনি গলে? 24 ঘন্টা এই দায়িত্ব, কথা খায় না খায়। আর যারা মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুরকে যারা দেখছে, সেই সমস্ত আলেমদের মুখে আমি শুনছি, রুই মাছ যেমন পুকুরের মধ্যে এইভাবে করে, দেখছেন রুই মাছ মুখ এইভাবে করতেই থাকে। যেই সমস্ত মানুষগুলো আল্লাহর ওলিকে দেখলো, আমার বলছে, হুজুর পুকুরের ভিতরে একটা রুই মাছ যেমন মুখটাকে এইভাবে এইভাবে করতেই থাকে, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাওলার জিকিরে তার জিহ্বাটা জবানটা এইভাবে রুই মাছের মতো করত 24 ঘন্টা। একটা সেকেন্ডের জন্য আল্লাহর জিকির থেকে তারা গাফেল থাকে না। এখন শোনেন, একদল আবার আল্লাহর ওলি বিশ্বাসই করে না, ভালোই বাসে না, যেরকম নাজুবিল্লাহ। অথচ আমি ওয়াজ ওদিক থেকে রেডি করে নিয়ে আসছিলাম, 17-18 ঘন্টা জার্নির কারণে ওয়াজ সব পড়ে গেছে পথে। বরিশাল থেকে, কুয়াকাটার থেকে সূরা ইউনূসের 62, 63, 64 এই 3 আয়াতের আলোচনা করতে চাইছিলাম, পড়ে গেছে পথের মধ্যে। মানে কি? মানে বুঝেন নাই? এক হলো ভেড়ের ক্ষুধা, 2 হলো যে ঘুম নাই, 3 হলো সারাদিন জার্নি, শরীরের ভিতরে কোনো ওই বিষয়ের কোনো ইমেজই খেয়ালই আসে না, শরীরটা ঠিক থাকা লাগে না। এ আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, ও যুবক আমার ভাইরা, এখনো যারা রাস্তাঘাটে দাঁড়াইয়া রইছ, আসো 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 আসো, প্যান্ডেলের ভিতরে আইসা বসি একবার ডাক দাও আল্লাহ। জবান খুলে আমার মালিকের ডাক দেন আল্লাহ, আরো একবার ডাক দেন আল্লাহ। এ আমার মাওলার ডাক মজা লাগে যার কাছে, সে আর একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাক দাও আল্লাহ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার ভিতরে কোনো কিছুর মধ্যে বাবা শান্তি নাই। দেখেন না বর্তমানে রাজনীতির অবস্থা, দেখছেন নি? কথা হয় না? রাজনীতিবিদেরা এবছর শীত যে কোন ফাঁকে গেছে ওনারা আলাপই পায় না। মানে যারা রাজনীতি করে ঠরে, রাজনীতিবিদেরা শীত যে কোন সময় চলে গেছে আলাপই পায় না। কারণ প্রতি বছর দেখি এক একজন রাজনীতিবিদ কমপক্ষে 100-150 কম্বল গরিবদের মাঝে দেয় না, বিতরণ করে।
একটা পাতলা কম্বল দাম হলো 50 টাকা, ওইটা আবার 3 জনে ধরি একটা গরিবের দেয়। কথা কয় না, কথা কয় না, হ্যাঁ কথা ঠিক না বাবা? পাতলা কম্বল 2 দিন যদি ধোয়া দেন ভালো করে সাবান দিয়ে, ফাঁকা ফাঁকা। কথা কয় না? এবছর সেই কম্বল দেওয়ার সময় উপায় নাই বাবারা, শীত যখন জায়গাতে চলে গেছে আলাপ পায় নাই, কারণ সব অনুযায়ী কিভাবে ক্ষমতার মসনদে বসবে আর কিভাবে দেশটা লুটে লুটে খাইবে। কথা হয় না, এটা আপনার আমার পাগল না, এরা দেশের পাগল না তো, দেশের ভালো চায় না তো। কারো নাম ঠাম বলছি এবার, আবার বয়ান আবার রং সাইডে নিয়েন না। কারো নাম বলছি? নাম বলি নাই। কালাসোরা, কালাসোরা, কিসোরা, কালাসোরা। আমার এলাকায় এক প্রার্থী জীবনে টুপি মাথায় দেয়, সে এবছর আল্লাহর রহমতে একটা টুপি ধুইয়া, নূহ আলাইহিস সালামের জমানার একটা টুপি, মানে শস্যের তেল দিতে দিতে মাথায় ওই টুপিতে গেছে ময়লা, ওই টুপির বউ দিয়ে ধোয়াইয়া ময়লা ভরি। কথা বোঝেন, বরিশাল ভাষা বোঝেন তো? ধোয়াইন না, বোঝেন? ধোয়াইন না, ধোয়াইয়া পরিষ্কার করে এখন ওই টুপি মাথায় দিতেছে। খাদেমের কইছে, খাদেম ওক্ত যেই জায়গায় আসবো ওই জায়গায় যায় নামাজ বিছাই দেবা। আসরের নামাজ 4 বের বসে, কারণ এই মসজিদে নামাজ শেষ করলে আবার যাই দেয় ওই সামনে আর এক মসজিদে জামাত দাঁড়াই গেছে, সেখানে যদি প্রার্থী নামাজ না পড়ে তারা ভোট দেবে। খাদেমের কয়, খাদেম যায় নামাজ বিছাও। খাদেম কয়, হুজুর পিছনে তো নামাজ পড়িয়েছেন স্যার। কয়, নির্বাচন শেষ না হওয়ার জন্য চলতেই থাকবে, যে কয় অক্ত। হ্যাঁ, নির্বাচনের নামাজ আর নির্বাচনের টুপি, নির্বাচনের নামাজ নির্বাচনের টুপি। আর মাঝে মধ্যে বলবে খালি কলে আলেমরা দেশটা খাইছে। কি খাইছে? আলেমরা দেশটা খাইছে। আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোন আমার যুবকের তররা, আলেমরা তো বাজান কোনদিন এই দেশের সংসদে যায় নাই, তো খাইছে কেমনে? কথা ছিলে তো ভাগ করিয়ে তোমরাই, আমরা তো যাইনি। কথা না, আলেমরা দেশ খায় নাই, ওই যারা বলে খাইছে ঢাকবার জন্য ওরা ওই কথা বলে। কথা ঠিক না? আসলে ওরা খাইছে, ঠিক না? দেন না, একদল দেন না, জেলের মধ্যে এতে কাপ করতেছে, এতে কাপ জীবনে তো এতে কাপ করে নাই। রমজান মাস আসলে যদি করে ইমাম সাহেব চেয়ারম্যানের বলতো, চেয়ারম্যান সাহেব একটু 10 দিনে শেষ 10 দিন এতে কাপ করা লাগে, এতে কাপে বসেন। চেয়ারম্যান এতে কাপ করার জন্য মানুষ মারা, তোর চাকরি থাকবে, তুই আমার করতে কথা হয় না। এখন আমার মাওলা কাছে জেলের মধ্যে ওই এতে কাপ করবি বছরকে বছর। কথা ঠিক নেই, জেলে বলে। আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের মা বোন, যুবক আমার দহরা, একবার আমার মাওলাকে আবার ডাক দাও আল্লাহ। আমার যুবক ভাইরা ডাক দাও একবার আল্লাহ। বয়ান করলে আর শুনলই না, কলমের মধ্যে ঢুকে নিয়ে লাগবে। যেই ছাত্র বাজান ওস্তাদের সাথে পড়া বলে না, ওই ছাত্রের পড়া মনেও থাকে না। এই জন্য হুজুরেরা যখন বয়ান করবে, নসিহত করবে, সাথে সাথে উত্তর দেবেন সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন তক্ত সুলাইমানি বানাইল, 26 হাত লম্বা, 26 মাইল লম্বা, 26 মাইল পাশ। 26 মাইল এখান থেকে বানিয়েছেন পর্যন্ত 26 মাইল কত ডুবে চিন্তা করে দেখেন তো, কত? সুলাইমান নবীর তক্তে সুলাইমানি ছিল 26 মাইল লম্বা, 26 মাইল পাশ। এত বড় তক্ত, 300 সিট ছিল, খালি জিম মন্ত্রী মিনিস্টার বসত, সব ওই বিমানের মধ্যে সেট আপ করা ছিল। কৃষক ক্ষেতের ভিতরে নিড়ানি দিতেছে, নিড়ানি বলেন নাকি আগাছা পরিষ্কার করাকে কি বলেন? নিড়ানি দেয়। কৃষক ক্ষেতের ভিতরে নিড়ানি দেওয়া শুরু করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তক্তের ভিতরে আরোহণ করিয়া ওনার রাজ্য পরিচালনার কার্যে বের হয়ে গেল। কৃষক জীবনও বাজান দেখে না। আজকে তক্তে সুলাইমানি দেখে কৃষক বাংলা মানুষ লেখাপড়া জানে না, মূর্খ। তক্তে সুলাইমানি দেখেই কয় সুবহানাল্লাহ। এত বড় তক্ত তুমি কেমনে হাওয়ায় উড়াইতেছো মাওলা? তুমি কত বড় মাওলা, তুমি কত বড় মাওলা।
এই চিন্তা করতে যাই কৃষক বলছে কি সুবহানাল্লাহ। আমার মাওলার সাথে সাথে তৎনগর টেলিফোন করলো, সুলাইমান আলাইহিস সালাম তাড়াতাড়ি জমিনের ভিতরে ল্যান্ড করো, আরোহণ করো। আমার কৃষক মূর্খ শুল্ক লোকটা, গ্রাম্য লোকটা সেইখানে বৈশা সুবহানাল্লাহ বলছে, ওই জায়গায় তোমার প্লেন ল্যান্ড করো। সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে প্লেনটা বাজার ল্যান্ড করলো ওই বাজার কৃষকের সামনে। কৃষক দেশে দৌড়, দেখছেন না আমার যুবক ভাইরা, অনেক কৃষক মানুষ যেই দেখে আকাশে ওই যে এই যে পোলাভানে কি জানি উড়ায় না মোবাইলের ভিডিও করার জন্য, ড্রোন দেখে দৌড়িতে দৌড়তেছে, নদী খালের মধ্যে পড়ছে। জীবনে দেখে নাই তো কথা কি বলছে। এখন ওই কৃষকের অবস্থা হয়েছে সেই সুলাইমান আলাইহিস সালামের তত্ত্ব দেখিয়া পাগল হয়ে কয় সুবহানাল্লাহ। যখন সুলাইমান আলাইহিস সালাম জায়গায় ল্যান্ড করছে, এখন কৃষক দৌড়ার বলে, মালিক কি ভুল করলাম? আমার দেশের বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম আমার সামনে নামিয়ে গেল, মাওলা আমি কোন ভুল জানি করছি। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কৃষক রে কোথায় পালাইয়া যায়? আমার সামনে দাঁড়াও দাঁড়াও। কৃষক বলতেছে, হুজুর আমি জীবনেও সুবহানাল্লাহ বলতাম না, যদি জানতাম আপনার প্লেন নাই যাইবে, ভুল করছি, আর জীবনেও সুবহানাল্লাহ বলবে না। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কৃষক রে আমার মাওলা এই মুহূর্তে আমাকে জানাইছে, তুই যে একবার সুবহানাল্লাহ কইয়া ডাক মারছ, ওই একবার সুবহানাল্লাহর ডাকের দাম আমার পক্ষে সুলাইমানে যদি 5 বারও বিক্রি করিয়াও দেয়, তোর একবার সুবহানাল্লাহর দাম হবে আল্লাহ। জোরে আমি পাও ধরছি, বাবারা ডাক দাও সুবহানাল্লাহ। যুবক ভাই পাও ধরছি, আবার কয় সুবহানাল্লাহ। এই এলাকার যুবক ভাইরা প্যান্ডেলের মধ্যে আসিয়া বসিয়া দেখো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছ, কত বক্তাই তো আসবে, কত বক্তারই তো বয়ান শুনবি। আর তো জীবনে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী তো ভাবি না। কথা হয় না? কেমন থানভী, কেমন থানভী? এক জায়গায় মাহফিল করতে গেছে, ওই এলাকায় একটা পাগল ছিল, ল্যাংড়া থাকতো, ল্যাংড়া আসে না ওদিকে, আবার আমরা দেশে আর থাকতেও পারে যে ল্যাংড়া থাকে তার আবার পীরও কয়। কথা হয় না? কয় কি বল না, ল্যাংড়া থাকে কোন আল্লাহর ওলি, যদি ল্যাংড়া থাকে কোন হক্কানি আলেম যদি বলে যে আল্লাহর ওলি, বুঝতে হবে এ মজ্জুব আল্লাহর ওলি, এর মধ্যে শরীয়তের কোনো জ্ঞান নাই। কথা হয় না? এই বিষয়ে যে আপনারা আলোচনা করবো, অনেক সময়ের দরকার। আল্লাহর বান্দারা পর্দার অন্তরালের মা বোন, যুবক আমার ভাইরা, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি মাহফিল করার জন্য তোমাদের বাড়ির সঙ্গে আসলো। ওই এলাকায় একজন লোক বাজান ল্যাংটা বাজারে বাজারে ঘোরাফেরা করত। লোকেরা ডাক দিয়ে বলে, ল্যাংটা পাগল, আল্লাহু আল্লাহ। আজকে 30 বছর পর্যন্ত ল্যাংটা ল্যাংটা বানিয়াচং থানায় গড়ে জীবনে কোনোদিন লঙ্গিও পরে নাই, প্যান্ট শার্ট কিছু পরে নাই। অনেক তাবলিগের লোকেরা, বরুণার মুড়িদেরা, চরমলাইওয়ালারা, কওমি আলেমেরা যাই পায়ও ধরছে, ভাই কাপড় পর। ওই লোকটা বলছে কাপড় পরব না, আল্লাহ না, আল্লাহর জিকির রাইকা গাফেল না। তাদের মধ্যে বরুণার হযরত একজন, তাদের মধ্যে রশিদুর রহমান একজন। আল্লাহর ওলিরা কোনদিন তো মরে না,
তাদের মধ্যে এই কমাইছো কা মনিটরে সাউন্ড বাড়া তাদের মধ্যে শাহজালাল একজনা আল্লাহ বান্দার পর্দার অন্তরালের মা বোন যুবক আমার বলিরা রাতের পর্দার সীমা বোনেরা রে লক্ষ্য করো মগে জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় অবশ পাপি নাদানের বুঝাইবে কে আছে কোথায় তরকারির মতো তরকারি হইলে মা অল্প জলে সিজে মানুষের মতো মানুষ হইলে দুই এক কথায় বুঝে পেটের গুণে ফসল বলে দুধের গুণে ঘি বাপের গুণে বেটা বলো মায়ের গুণে ঝি একুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলায় ধনীর তুই ভকির সন্ধ্যাবেলা মাটির দেশে বাড়ি দোস্ত মাটির দেশে ঘর যাকে বললাম আপন আপন সব হইয়া যাবে পর যাকে বললাম আপন আপন কেউ তোমার আমার আপন না এক আপন মার নবী দয়ার নবী জোরে ডাক দাও আর আকা বোনকে ডাক আরে জোরে ডাক দাও আর আকা বোনকে জোরে বলো আপনকে আল্লাহু আল্লাহ হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী কারা কারা নাম শুনছেন আলম ভাইয়া আবার আলম ভাই হাত দেখান না নারে তাকবীর এই আল্লাহর বান্দারা পর্দার আলের মা বোন আমার যুবকের দ্বারা হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যার হাতে গড়া খলিফা আল্লাহু আকবার যার হাতে গড়া আলেমের নাম শামসুল হক ফরিদপুরি মুজাহিদ আজম সদর সাহেব হুজুর গৌহারডাঙ্গা আল্লাহু আকবার নারে তাকবীর যার হাতে গড়া ছাত্রের নাম হলো মোহাম্মদুল্লাহ হাফিজি তোমার মতো আমার মতো যেমন তোমার মৌলভীরা মোহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহ বলছে আল্লাহু আকবার আমি তো আলেমই হইতে পারতাম না আল্লাহ হইতে পারতাম না যদি থানভীর সোহবতে না যাইতাম আমি তো মানুষ হইতে পারতাম আল্লাহর বান্দারা পর্দালের মা বোন ও আমার যুবকের বলেরা পাগলায় তো ল্যাংডা 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 যুবক আমার দিকে তাকাও অ্যাটেনশন প্লিজ পাগলা ল্যাংডা ল্যাংডা বানিয়ে সং বাজারের ভিতরে দৌড়ে দৌড়ি করে লোকেরা তো বললো কাপড় পরে না যখন মাইকিন চলতেছে মাইকিন চলতে ব্রাদার ইসলাম আসসালামু আলাইকুম আগামীকাল অমুক তারিখ অমুক জায়গায় মাহফিল প্রধান অতিথি হিসেবে আসবে হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী আল্লাহু আকবার উল্লেঙ্গা পাগল একটা দৌড় মারছে বাবা দৌড়লে কাপড়ের দোকানে যাবো হুমরি খাইয়া পড়লো ভেদ দিয়া কাপড় আমার একটা লঙ্গি কাপড় এলাকায় 30 বছর পর্যন্ত পাগলার ল্যাংটা থাকে লঙ্গি পরো না সর্বনেওয়ালারা তোর হাতের থেকে পাও ধরলো তবলিগের বাইরে গলা ধরিয়ে সুমা দিয়া বুঝাইল কওমি আলেমেরা সিসি করলো কত কথাই না বললো তারপরে তুই লঙ্গি পরলি না আজকে কেন লঙ্গি পরবি ল্যাংটা পাগলা ডাক দিয়া আজকে একটা মানুষ হয়েছে আজকে একটা মানুষ হয়েছে কিনা কেডা হয়েছে বোঝেননি বোঝে আদমিন সাবুদে বাজান কারো কারো সুরত দেখতে একটা মানুষের মতো মনে হলো আল্লাহু আকবার আল্লাহ বালহুম আদাল ওরা চতুষ্পায়ে জানোয়ারের চাইতে 1 ডিগ্রি খারাপ হয়ে গেছে কথা কয় না যেই মহিলা তার 1.5 বছরের শিশু বাচ্চা ঘরের মধ্যে ঘুমন্ত রাইখা আর এক পুরুষের সাথে পরকিয়া করে চলিয়া যায় এরা কুত্তা সেই খারাপ এ মহিলা কুত্তার আচরণকে ওভারটেক করিয়া কয়েক ডিগ্রি আগাই গেছে কুত্তা বাচ্চা দেয় না অগ্রহণ মাসে কি মাসে দেয় জানেন মাস জানেন আলেমকে সব জানা লাগে আল্লাহ আকবার না আমাদের ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে খানকায় ঘুমায় এক লোক রাত্রি 12টার সময় এসে ডাক দেয় হযরত একটু নামেন কথা আছে হযরত সেই দোতলা থেকে নিচতলায় নামছে বাবা বলো বলে হযরত প্রশ্নটা বলে গেছি তবে বাবার মনে বললে আইসো আল্লাহু আকবার কর মনে হইলে আবার 1টার সময় হযরত
প্রশ্ন মনে পড়ছে, আবার নামিয়া বলতেছে বাবা বলো, মনে হয়েছে? বলে বলো। তাহলে আবার বলে গেছে। এখন এই জায়গায় যদি আমি থাকতাম, একটা থাপ্পড় দিয়া ওর কানের মধ্যে যা ছিল সব আর এক কান দিয়ে বের করে দিতাম। কথা কেন মানুষ ছিল এত বড় একটা বক্তা, তুই দুইবার নামাইছ, কথা তোর আসবো নাকি? আবু হানিফা রাহমাতুল্লাহকে বাবা মনে বললে আবার আইস। মানুষ কাকে বলে? মনে বললে আবার আইস। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি মাওলা এই জন্যই সাবিরিন বান্দার লগে থাকি। যার ধৈর্য সহ্য আছে, আল্লাহ বলছে সে ধৈর্য ধারণকারী ব্যক্তির সাথে আমি আল্লাহ থাকি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চারজন মানুষের থাকে, চারজন মানুষের সাথে থাকে, আর কোন মানুষের সাথে আল্লাহ থাকে না, চারটা মানুষের সাথে আল্লাহ থাকে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সাবিরিন বান্দার সাথে মাওলা থাকে। ইন্নাল্লাহা মা'আল মুহসিনিন, মুহসিনদের সাথে আল্লাহ থাকে। ইন্নাল্লাহা মা'আল মুমিনিন, মুমিনের সাথে আল্লাহ থাকে, নামাজীর সাথে নাই। আল্লাহু আকবার। নামাজীর সাথেও নাই, রোজাদারের সাথেও নাই, কারোর সাথে নাই। আল্লাহ কয় যারা মুমিন, যারা সবর, ধৈর্য ধারণকারী, যারা মুহসিন বান্দাবান্দির অন্তর্গত, তাদের সাথে আমি আল্লাহ সবসময় থাকি। আল্লাহর বান্দারা, পর্দার মা বোন, আমার যুবকের দলেরা, আসলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু হানিফা রাহমাতুল্লাহ আবার দুইটা রাইতে সময় আইছে, হযরত এখন প্রশ্নটা মনে পড়ছে। হযরতকে বাবা বলো, এতক্ষণ পর মনে পড়লো বাবা, আসতে তো কষ্ট হয় নাই। আল্লাহু আকবার, আল্লাহ বলো। তাহলে হযরত পায়খানা মিডিয়া না তিতে? এই সারা রাত্রের মধ্যে প্রশ্ন মনে পড়ছে এটা, পায়খানা মিষ্টি না তিতে? পায়খানা মিডিয়া না তিতে? আল্লাহ হানিফা রাহমাতুল্লাহকে বাবা, পায়খানা যখন প্রথম পায়খানা করা হয় তখন মিষ্টি, যখন বাবা এটা শুকাই যায় তখন তিতে। এখন হযরত খাইছেন আপনি? কি বেয়াকুবের ঘরে বেয়াকুব। দেখেন একদল করো, একদল বৈশাই থাকে, আলমকে কিভাবে ব্যবচ্যুত করবে, হেনস্থা করবে, কথা কর না ডান্ডাই লইকে। তাহলে যদি আপনি খাইছেন পায়খানা। হ্যাঁ, হাকিমুল উম্মাত আল্লাহু আকবার ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ ডাকতে বলে বাবা, প্রথম পায়খানা করলে যে মিষ্টি লাগে, আবার কয়েক ঘন্টা পর পায়খানা পূরণ হয়ে গেলে যে তিতা লাগে, এটা খাইয়ে দেখা লাগে না? বলে যে তাহলে কেমনে বললেন? আল্লাহর ওলি ইমামুল আযম ডাক দিয়ে হইতেছে, ওরে বানিয়ে সঙ্গের জ্ঞানীরা, বুঝিয়া লাও, তোমরা মনে করছো তোমরা জ্ঞানী, আসল জ্ঞানী হইলে যাইয়া আলেম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা কোরআন শিক্ষা দেয়, নিজে শিখে মানুষকে শিক্ষা দান করে, তাদের মতো ভালো মানুষ আর কেউ ইমামুল আযম ডাক দেখা বাবা, পায়খানা যে প্রথম মিষ্টি লাগে, পরে যে তিতা লাগে, এইটা খাইয়ে টেস্ট করা লাগে না? তাহলে কেমনে বুঝলেন? তাহলে মানুষ যখন প্রথম পায়খানা করবে তখন দেখবেন ওই গরম পায়খানা উঠবে, মাছি পড়ে, ঠিক কয় না? গরম মাছি উঠবে, নগদ মাছি ভরে যায় পায়খানার উপরে। তার মানে মাছি কোনো তিতা জায়গায় বসে না, মিঠা জায়গায় বসে। আল্লাহু আকবার। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হিকমতপূর্ণ কোরআন যার সিনায় আছে, তার সাথে হিকমতের কথা তুমি পারবা না। ইমামুল আযম ডাক দেখায়, ফটকে চালক শোনো, আমার ধরাতে তার সরে বাতা শোনো। যখন মানুষ প্রথম পায়খানা করে তখনই দেখবি সাথে সাথে মাছি বসে। তার মানে মাছি কোনোদিন আল্লাহ তিতা জায়গায় বসবে না, মিষ্টি জায়গা ছাড়া। তার মানে প্রথম পায়খানা করলে এটা মিঠা লাগে, এই জন্য মাছি হয়। তারপরে দেখবি যখন আস্তে আস্তে পায়খানা পুরনো হইয়া যায়, শুকনো হয়ে যায়, তখন আর কোনো মাছি বসতে দেখা যায় না। তার মানে এখন তিত হয়ে গেছে, এই জন্য বসে না। আল্লাহু আকবার। ছেলেরা চোখের পানি বালাই দিয়ে হুজুরে পার উপরে বেরিয়ে গেলে আল্লাহর ওলি, আমি আসছিলাম আপনার ধৈর্য পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখায় দিয়েছে ইমামুল আযমের মতো এই জামানায় কারো ধৈর্য নাই। আর আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য পরীক্ষা করে, রমজান মাসে করে না? আসরের টাইমে কয়টা বাজে হুজুর দেখেন না? কয়টা বাজে? ইফতারের বাকি কত দেখেন?
হুজুরে কয় এখন 1 ঘন্টা, হয় 1 ঘন্টা বাকি থাকে এখনো, 1 ঘন্টা বাকি থাকে এখনো। আপনার ঘড়ির টাইম ঠিক আছে না? পরের বাড়ি খান, মানুষের বাড়ি টিফিন কেরিয়ার বাড়ি ভাত খান, আন্তাজ পান কোন জায়গা দিয়ে টাইম দিয়ে যায়। 1 ঘন্টা বাকি থাকে এখনো। ওরা ঢাকার টাইমের সাথে মিলাই দিচ্ছেন নাকি? আসে না রে? আমার মাওলানা কবি তোর ধৈর্যটা দেখছ, তুই না খাইয়ে কেমন কেমনে থাকো? তাহলে না খাইয়ে কেমন থাকে? পেটে ক্ষুদা লাগলে আরো রাগ বেশি বাড়ে। পেটে ক্ষুদা কি রাজারে বেশি বাড়িয়ে যায়। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন না, আল্লাহু আকবার, পাগল ডাক দিয়ে বলতেছে বাজারের মানুষ, আজকে আশরাফ আলী থানভী আসতেছে, আজকে 30 বছর পর্যন্ত বাড়িয়েছেন বাজারে ল্যাংটা থাকলাম, একটা মানুষের সাথে আমার সাথে দেখা হইল। আজকে 30 বছর পর আজকে আমাদের বানিয়েছেন একজন সোনার মানুষ আসছে, ওইটা মানুষ। আর মানুষের সামনে আমি ল্যাংড়া যাইতে পারবো না। আর বাজারের লোকদেরকে ডাক দেওয়া বলে তো মানুষ না, এই জন্য অমানুষের দ্বারা আবার ল্যাংড়া থাকলো আর কি, কুত্তা শুয়ার দ্বারা বকরির দ্বারা ল্যাংড়া থাকলো আর কি। এই জন্য আমি এত বছর ল্যাংড়া ছিলাম। আজকে অনেক বছর পর আমাদের জমির ভিতরে আমাদের এলাকার ভিতরে একজন মানুষের বাচ্চা আসতেছে রে। ওরে বানিয়া সঙ্গের মানুষ, তার সাথে তার কাছে ল্যাংড়া যাইতে পারো। আমার মাওলানা পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান, আমার ওলি আল্লাহর সাথে বেয়াদবি করি, আল্লাহু আকবার, খবরদার, সাবধান শব্দ ব্যবহার করেছি, সাবধান, সতর্ক। আমার আল্লাহর ওলিদের দুনিয়ায় কোনো ভয় নাই, তাদের আখিরাতে কোনো ভয় নাই। কে বলছে? বলছে কে? আল্লাহ। সাবধান, আমার ওলিদের দোজাহানের কোন জাহানের ভয়, ভীতি, টেনশনের ছাপ পর্যন্ত তাদের চেহারায় থাকবে না। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহর যারা ওলি হয়, এখন আল্লাহু আকবার, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই যে ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আব্দুল্লাহ সাবিরি জানা ইতিহাসে দাঁড়িয়ে সঙ্গের মানুষদেরকে আমি যাদের ব্যাপারে বলছি, যাদের ভয় নাই, কোনো চিন্তা নাই, টেনশন নাই, তারা কারা? তারা কারা জানা লাগবে না? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারা আল্লাহু আকবার ঈমান আনবে এবং আমি মাওলাকে বেশি বেশি ভয় করবে। ওলি হলে যারা, তারা যারা আমার উপরে ঈমান আনার পরে আমাকে ভয় করবে। বলেন সুবহানাল্লাহ। কাকে ভয় করবেন? দুনিয়ার এমপি, মন্ত্রী, মিনিস্টার, চেয়ারম্যান, মেম্বার, পীর সাহেবকে? কাকে? কাকে ভয় করবে? কার ভয়? এখন অনেকে বলে হুজুর যারে দেখি না তারা আবার ভয় ডাকি, কথা কয় না কেন? তার ভয় কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। গায়বী জিনিসের উপরে যদি বিশ্বাস আনতে পারো তাহলেই তোমরাই ঈমানদার। এখন আপনাদের কাছে জানবার চাই, আল্লাহরে না দেখে কারা কারা ভয় করেন একটু দেখতে চাই। না দেখেও ভয় করেন? হ্যাঁ, নারায়ে তাকবীর। জমানা সোহবতে বা আউলিয়া, জমানা সোহবতে বা আউলিয়া, বেতারা সাত সালাত বেরিয়া। রোজ হাসরে রহমান বলবে ভেরি গুড, রোজ হাসরে রহমান বলবে ভেরি গুড, বেনামাজি দাড়ি কামান্না আইছে গেটাও। রোজ হাসরে রহমান ইয়ার নামাজিয়ার দাড়িওয়ালারে বলবে কাম হেয়ার। আদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, বান্দা জান্নাতে যা। এখন আপনাদের কাছে জানবার চাই, তারাই আল্লাহর ওলি যারা ঈমানদার এবং আল্লাহরে বেশি ভয় করে। কথা কয় না? কারে ভয় করে? কারে কারে ভয় করে? কারে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে,
ভয়ের একটা দৃষ্টান্ত বাজান তোমারে বলি। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছে, রাত্র গভীর হইল, দেখতাম আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়া শুরু করিয়া দিত। দুইটা পাও ভুলিয়া যাইতো, রসে ভরিয়া যাইতো, পাও দুইটা মোটাইয়া যাইতো। আমার দিকে তাকান, আপনার মুরব্বী মানুষের দিকে দিয়ে তাকান, তাহলে পোলাপান তো দৌড়িয়ে বাড়িতে যাওয়ার কথা। আপনি প্রেমের বয়ান বোঝেন না, ভাবের বয়ান বোঝেন না, কার সাথে কি করবে বাবা। আল্লাহর বান্দারা, পর্দার আলের মামন যুবকের দলেরা, আল্লাহ একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার টাইম দেখেন তো, টাইম কত, কয়টায় ছাড়তে বলছি? দেখো টাইম দেখেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ, এই আল্লাহর বান্দার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান করতেছেন, বয়ান করে শোনাইতেছে, ও উম্মতরা শোনো, আল্লাহর হাবিব কেমন মাওলাকে ভয় করত, কেমন মাওলাকে মহব্বত করত। আল্লাহর বান্দারা, যার আগের গুনাহ পিছের গুনাহ সব মাফ, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার আগের গুনাহ মাফ, যার পিছের গুনাহ মাফ, সেই নবী আমার সারা রাত্র নামাজ পড়তো দাঁড়াইয়া দাঁড়াইয়া। এ মুরব্বী বাবার আমার দিকে তাকা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করছে, আমি তাকায় দেখতাম আল্লাহ হাবিবের দুইটা পাও ফুলিয়া মোটা হয়ে যাইতো, রসে পার করে ফেলাইতো। আমি বলতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এত কষ্ট করে নামাজ আদায় করেন? নবী গো, এত কষ্ট কেন করে? আল্লাহর ডাক দিয়ে খাবার মাওলার ভয়। আল্লাহু আকবার, কার ভয়, কার ভয়। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলের মা বোনদেরকে বলবো, যদি মাওলার ভয় অন্তরের ভিতরে ফিট করতে পারো, আর যদি বাজান ঈমান মজবুত রাখতে পারো, যেই আল্লাহর বান্দার কলবের ভিতরে যত মাওলার ভয় বেশি থাকবে, তার দ্বারা গুনার কাজ ততই কম হবে। আর যে আল্লাহর বান্দা বান্দির ভিতরে মাওলার ভয়ের মাত্রা কমিয়ে যাবে, ও যত বড় আলেম পীর হোক, যত মুফাসসির কোরআনের বক্তা, ওর দ্বারা গুনার কাজ, গুনার কথা বের হওয়া, গুনার কাজ করা কোনদিন অসম্ভব কিছু না। এ আল্লাহর বান্দারা, পর্দার অন্তরালের আমার যুবকের দলেরা, আমার মাওলার ভয় কলবের ভিতরে ঢুকাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মাওলাকে ভয় করতে পারে, একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব ডাক দিলেন, ইয়া ফাতেমা কাযী নাফসাকা মিনান নার। ও ফাতেমা, কবরে যদি যাইয়া বলো আমি নবীর মাইয়া, লক্ষ্য করে আমার দিকে তাকান, কবরে যাইয়া যদি বলো আমি নবীর মাইয়া, কবর কিন্তু শুনবে না। ও মা ফাতেমা, জাহান্নামের আগুন কিন্তু বড় ভয়ঙ্কর আগুন। ও মা ফাতেমা রে, ও মা ফাতেমা, খবরদার ফাতেমা, জাহান্নামের আগুন থেকে বাঁচো, তারপর কবরে যাও।
যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আল্লাহর নবী নিজে বলছে, ইয়া ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, আমার ফাতেমা শুধু জান্নাতে যাবে না, আমার ফাতেমা জান্নাতি সব মহিলাদের সর্দার। আমার দিকে তাকান, জান্নাতি মহিলাদের সর্দার আপনার মাইয়া কেডা? জোরে বলেন কে? এরা হুজুরেরা খুতবার মধ্যে পড়ে, আপনি ধরতে পারেন না। সব হুজুর পরে সানি খুতবাইয়া ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিয়া আহলিল জান্নাত এর অর্থ কয় নাই, আপনি ধরতে পারেন নাই কথা খান্না গো। হুজুর খুতবার ভিতরে বলছে আল্লাহু আকবার, ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা সব জান্নাতি মহিলাদের লিডার। যেই মহিলা সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী লিডার, সে কি আবার জাহান্নামে যাবে নাকি? সে কি জাহান্নামে গেলে আবার লিডার হইতে পারেনি? পারে। যেখানে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাহ, আমার দুইটা নাতি জান্নাতে শুধু যাবেই না, ওরা জান্নাতি যুবকদের সরদার। তারা কি আবার জান্নাত জাহান্নামে যাইবে নাকি রে বাবা? তারা তো জান্নাত চালাইবে, জান্নাত চালানোর পরিচালনা কমিটির হেড। আল্লাহু আকবার না, নারে তাকবীর। বোঝেন নাই, বোঝেন নাই? এজন্য নবী নিজেই কইছে, ইয়া ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আমার মাইয়ারা খুলে শুধু জান্নাতে যাবে না, আমার মাইয়ারা এমনই মাইয়া বাড়িয়া সঙ্গের মহিলারা শোনো, আমার মাইয়ারা জান্নাতি সব মহিলাদের সর্দার, সব মহিলাদের লিডার, আর আমার নাতি দুইটা সব জান্নাতি যুবকদের সর্দার। আল্লাহর বান্দারা তাহলে তাদের আবার জাহান্নামের কিসের ভয়? তারপর আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ফাতেমা কবরে যাইয়ে যদি খোদা না কাজটা ধরা খাইয়ে বসো, দুনিয়ার মামলায় একবার যদি ফেল করো বাবা, আল্লাহু আকবার, হবিগঞ্জ জেলার দায়রা জজের দ্বারা যে আবার আপিল করা যাইবে, ওইখানেও যদি আপিল খারাপ হয়, আল্লাহু আকবার বাত হয়ে যায়, সিলেট বিভাগীয় আল্লাহু আকবার যাই ওখানে আল্লাহু আকবার আপিল করতে পারবে। ওখানেও যদি বাজান আপিল খারিজ হয়ে যায়, ঢাকা সুপ্রিম কোর্ট আছে, সেখানে যাই আপিল করতে পারবে। দুনিয়ার মামলায় একবার ঠকলে আর একবার আপিল করা যায়, আবার ঠকলে আবার আপিল করা যায়, আবার ঠকলে আবার আপিল করা যায়। খোদার আকাশটা, খোদার আকাশটা, খোদার গজবে। কেউ যদি একবার কবরের মামলায় ঠকিয়া বসে, কবরের মামলায় কেউ যদি ঠক, দ্বিতীয়বার আর আপিল করা যাবে না। এই জন্য আল্লাহ নবী ডাকতে বলে, ফাতেমা ভালো করিয়া বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইয়া ফাতেমা। প্রধান অতিথি আসছে, আর কথাই তো বলাই যাবে না। যেন আগেই বলছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আল্লাহ। আমার আবার একটা বদ অভ্যাস আছে, পিছনে কেউ যদি আসতে থাকে তো বয়ানি মনে থাকে না। আল্লাহর বান্দারা, পর্দার আলের মাগুন, আবার মানুষ মুরব্বীকে আল্লাহ আলেমকে বসাইয়াও কথা তাও বলতে পারি না, কারণ এই জীবনে কোনো ইবাদত নাই, আমল নাই, সব পদ পদ, যার ভিতরে যত হতো আমার মাওলার রহমত তার ভিতরে তত বেশি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাতেমা জাহান্নামের ভয় করো, কবরে যাই যদি পরিচয় দামি নবীর মাইয়া কোন কাজ হবে না। কেমন ভয়? আল্লাহু আকবার। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে রাখার আগে কবরের দ্বারে যেয়ে বলতে জোরে, কবর, ওরে কবর, ওরে কবর, ওরে কবর, ওর ভিতরে এমন মহিলাকে রাখতে চাইতেছিলেন, যেই মহিলার বাবার নাম হইল সরদারে দোজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওরে কবর যারে না বানাইলে আসমান জমিন আদম গন্ধম কিছুই সৃষ্টি হইতো না। আল্লাহ যার সাথে দোস্ত বানাইছে, সুবহানাল্লাহ,
কবর তার তোর ভিতরে সেই আল্লাহ তার মেয়েকে আদরের টুকরা কলিজার টুকরা নয়নের মনি তোর গর্ভের ভিতরে রাখতেছি। ওরে কবর ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের জনম দুঃখনি মারে তোর কবরের ভিতরে রেখে গেল। কবরের বলতে সাবুজের গেফারি, ওরে কবর তোর ভিতরে এমন নারী রাখতে চাইতেছি যার স্বামীর নাম হলো যাইয়া আলী। আল্লাহ কবর তোর ভিতরে আলীর স্ত্রীর দাফন দিতেছি। হঠাৎ করে কবরের জবানটা টাস করে খুলে গেল। কবরটা একটা বলে আবুজার গেফারি রে, আমার ভিতরে কে নবীর মেয়ে, কে আলীর স্ত্রী, কে ইমাম হাসান হুসাইনের মা। আমার ভিতরে কোন পরিচয় চলবে না। যদি আমার ভিতরে আসে আমি 3.5 মাটির ঘর, কারো আপন কারো ভয়। যদি গুনার আমল নামা লইয়া কবরে ঢোক, এমন জোরে 2 পাশ থেকে চাপ মারব, এক পাজরে অন্য পাজরে কট 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 করে ঢুকিয়া যাবে। সহ্য যদি না করতে পারো, মাওলারে ভয় করিয়া মাওলার ওলি হইয়া আল্লাহর বন্ধু হইয়া তারপর আল্লাহর কবরের দিকে যায়। ওয়াইরা ওলি হইল 1 বছর, শব্দটার অর্থ হইল বন্ধু। আউলিয়া শব্দের অর্থ বহু বছর, মানে বহু ওলি আল্লাহ। আল্লাহ চরমনার হুজুর ওলি আল্লাহ, সারসিনার আল্লাহর ওলি ওলি আল্লাহ, বরুণার হযরতরা ওলি আল্লাহ, বরুণার সাহাব তারা ওলি আল্লাহ, হাটাজারি হুজুর ওলি আল্লাহ, কামরাঙ্গীচরের হুজুর ওলি আল্লাহ। এখানে এই ময়দানে কত ওলি আল্লাহ ছদ্মবেশে বইয়া রয়েছে। এই মাঠের মধ্যে আছে তুমি আমি চিনি না। বাইরা আমার তরিকাবন্দি বাবা, আমি যেই ধরনের বয়ান করি আর যেই লাইনের বক্তা, আল্লাহু আকবার। এই 5 তারিখ আগামী মাসের 5 তারিখে জায়গা আসবো, একটু খবর সঙ্গে এই জায়গায় যাইও, যদি পারি ওখানে কিছু কথা বলবো। আজকে এই পর্যন্ত আমি দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তার আশায় পাগল না বানায়া অন্ধকার কবরের দিকে জানো, কারণ বাজার যায় কবরের ভিতরে 1 না 2 না, আল্লাহ হাবিব নিজে বয়সে 99 কোন কোন কবরের মধ্যে 1টা না 2টা না 99টা, সব লক্ষ লক্ষ কবর মারবে। এই জন্য বাজান চোখে পানি নিয়ে অন্তর নরম করিয়া, যাদের কথা শুনলে তেল নরম হয়, 2 ঘোড়া চোখের পানি গড়াইয়া গড়াইয়া পরে বলা, ওই তাদের পরামর্শ লইয়া তাদের সাথে দোস্ত বানাইয়া বন্ধু বানাইয়া। আল্লাহ তো বাজান ওলি শব্দটা কত জায়গায় কোরআন শরীফে আনছে বাবা। আর এক জায়গায় বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা আমার সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ ওয়ালারে যুবক বন্ধু বানাও, আল্লাহ ওয়ালার সোহবতে যাও, তারপর মাওলারে রাজি খুশি করিয়া মাওলারে বন্ধু বানাইও, তারপর মাওলার কবরে যাইও।